আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ভূপৃষ্ঠে যেসব বিপর্যয় ঘটে সেসব মানুষের কৃতকর্মের ফল। সূরা রুম আয়াত ৪১। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জুলুম অত্যাচারের পরিণতি কখনোই ভালো হয় না। ইসরায়েলের দখলদারি, নিরীহ মানুষের ওপর নির্যাতন আর অমানবিক কাজের ফলাফল আজ চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। দাবানলের আগুনে পুড়ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। উত্তপ্ত বাতাস আর খরার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাজার হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে, বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের লেলিহান শিখা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে। বনাঞ্চল, ফার্ম হাউস, এমনকি জনবসতি এলাকাও আগুনের গ্রাসে চলে গেছে। দমকল বাহিনী ও সেনাবাহিনী রাতদিন চেষ্টা করেও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আন্তর্জাতিক সাহায্যের আবেদন করা হয়েছে, কয়েকটি দেশ ইতিমধ্যেই দমকল বিমানের সহায়তা পাঠিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত খরা এবং অব্যবস্থাপনার কারণে ইসরায়েলের দাবানল পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিয়েছে।